নাম্বার 4 শুকুর প্রেজেন্ট স্যার। তোরা মারামারি করিস কে? চুপ কর। মারামারি করিস কে? স্যার চলে আসবি, টাইম হয়ে গেছে, দেখছো না? ধরে অনেক দল আছে। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বন্ধু আজকে কিন্তু মেলা হচ্ছে। বন্ধু আজকে কিন্তু হাতে না মেলা যাবো, কি সব বাউরা সালপাল। আমি যে একজন মাস্টার আছি এর মধ্যে কোনো ভাবি নাই। আচ্ছা দেখিচ্ছি। মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো এই সব থাম। হয়। আমি আসছি এখন মেলা যাবো, এখন তো যাবো। তোরা কি ভয় লাগছে না যে আমি এটি আসছি? কিন্তু তোর খবর আছে যদি পড়া না পারিস। দেখ দোস্ত, স্যার মনে হয় আজকে বোর সাথে ঝর্গা করে যাচ্ছে, আসে আমার উল্টা পাল্টা জ্ঞান দিচ্ছে। স্যারে কিন্তু বুঝাই দেবনি। তাই সবাই চুপ কর, এখন নাম প্রেজেন্ট করব, সবাই প্রেজেন্ট দিস। এই রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। তুন্না রোল নাম্বার 1। এই না আমার তো না। তুন্না রিয়ন না আমার তো না। কে রে তোরা কেউ প্রেজেন্ট দিচ্ছ না কি জন্য? স্যার আমারে রোল নাম্বার জানি না স্যার। এর আবার কি রকম ছাত্রছাত্রী, এর রোল নাম্বারই মনে নাই। কালকে যে আমি রচনা দিছি, এর আগে আসলে রচনা পারবি নি কেউ? তোরা তো কারো রোল নাম্বার কারো মনে নাই। আমি তোরে রোল নাম্বার আর নাম ধরে ডাকিচ্ছি, প্রেজেন্ট দিস কিন্তু। রোল নাম্বার 1 হাবলু, রোল নাম্বার 2 হাসমত, প্রেজেন্ট স্যার। 3 কেরামত, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 4 শুকুর, প্রেজেন্ট স্যার। ওরে সর্বনাশ, এসব কি বাউরা সালপাল রে! এক একজন আর প্রেজেন্ট দেওয়ার স্টাইল কি! রোল নাম্বার 5 টুকলু মাস্তান, ওরে সর্বনাশ, এই টুকলু মাস্তান তো দেখেছি আরো বিখাউজ। তুরে যে কালকে আমি রচনা পড়া দিছুনু, রচনা তুরে হইছে? তাহলে সবগুলারই যখন তুরে হইছে, তাহলে এই মাথার থেকে শুরু করি। কেরামত তুই কত দেখি, দ্বারা বিদ্যুতের রচনাটা কর। স্যার, বিদ্যুৎ মানে তো আমরা গ্রামের মানুষ কিছু বুঝি না। বিদ্যুৎ বুঝিস না? কারেন্ট যেটা নিচে ফ্যানের নিচে ঘুমাস সেটা কারেন্ট। এখন ও স্যার, কারেন্ট মানে তো আমরা বুঝি। ও আবার কলেকবি বিদ্যুৎ, ওই বিদ্যুতের ইয়ে তো কইতেই পারবো স্যার। ওই যেটা মাঝে মধ্যে আসে, যা ইচিং বিচিং করে ওইটা স্যার। কোনো বিষয় না, ও করছি এখন স্যার। কে রে তোর দাঁড়ানোর সাইজ হয় কি জন্য? বলা গেছে স্যার। স্যার, কারেন্ট হচ্ছে বহুরূপী, কখন কোন রূপ ধরে স্যার আমরা কেউ বুঝি না স্যার। স্যার, এই আসলো এই গেল। স্যার, মানুষগুলো কি হলো? স্যার, কারেন্ট দিয়ে আমরা হচ্ছে রাইস করে ভাত বসায় দিই। আম্মু বাহির থেকে আসে, আমি বিছনার থাকি ফ্যানের নিচে শুয়ে থাকতে থাকতে দেখি কারেন্ট নাই। আম্মু এসে দেখে কারেন্ট নাই, এখানে এসে দেখে রাইস কুকারে ভাতও হয়নি। আম্মুর মাথা হয় গরম, কারণ আম্মু আবার রাইস কুকার নামাই নিয়ে যায়, আকার পারে যায়, আবার রান্না তুলে দেয় আঘাত। মোবাইল কিন্তু আমরা আবার চার্জে দিয়েও ফ্রি ফায়ার খেলি। দেখছেন স্যার কারেন্টের কত ক্ষমতা।
এ বাবা তুই থাম, তুই যে বার করিস নি এটা আমি বুঝতে পারছি, তুই থামে, আমি অজ্ঞান হয়ে যাবো তোর রচনা শুনে, তুই থাম, তুই বস। স্যার কারেন্টের রচনা দিছেন, কারেন্টই নাই, তাহলে স্যার আমি পড়বো কি করে স্যার রচনা? স্যার কীরকম হচ্ছে স্যার রচনা? হ্যাঁ বাবা তোর রচনা সেই রকম আছে, তুই 100-র মধ্যে 150 পাসু, চিন্তা করিস না, বসে পড়। ধন্যবাদ স্যার বসার জন্য। এই শুক্র আলী, তুই দাঁড়া, তুই গরুর রচনা ক। ইয়েস স্যার। গরুর রচনা স্যার, এটা তো আমার কাছে কোনো বিষয় না, এখন কি করছে আপনি, টেনশন নেন না। শুরু করলাম স্যার। স্যার গরু একটি গৃহপালিত পশু, এটা আমরা পুষে থাকি। যেমন স্যার গরুর 2টি চোখ আছে, 4টি পা আছে, গরু মাঝে মধ্যে লাদে, লাদ থেকে হালকা দুর্গন্ধ আসে। তারপরে স্যার আমরা এই লাদের করে অবহেলা করি না, আমরা মানে কাজকে সামনে রেখে আমরা ওই লাদ দিয়া দেলে গোড়াই, ওই দেলে দিয়া মনে করেন যে ভাত রান্না করি, ভাত রান্না করে ওই ভাত আমরা খাই। গরুর একটি লম্বা দেখে একটা লেজ আছে, লেজের পিছন সাইডে স্যার 1 মুঠো লোম আছে। আর গরু আমরা পালি, বড় করি, করে কুরবানি দিই। কুরবানি দেওয়ার পরে আমরা ওই মাংসগুলো অর্ধেক মানুষের দিই, অর্ধেক রাখি, রেখে ফ্রিজে রেখে রেখে খাই। মামারে বাড়ির যাই, তারপরে মামাতো ভাই মাংস দিই, মাংস টাংস খায়, আমরা খেলতে চলে যাই, গুলি খেলি, গুলি টুলি খেলে আবার হচ্ছে যে রাতের বেলা আড্ডা দিই। আবার মাঝে মধ্যে স্যার আমরা কী জন্য করি, কনসার্টে যাই, কনসার্টে যায় নাচা গানা, তারপরে স্যার আমরা গুলি খেলাই, তারপরে লাটু খেলাই, লাটু খেলায় আসতে লেগে জানেন স্যার মানুষের বাড়িতে আবার ঢেলও দিই, বাড়ির ঢেলাই। তখন স্যার কী কয় জানেন, এই কেডারে কেডারে। হ্যাঁ বাবা তুই ক, তুই থামিস না, তোর রচনা আমার খুব ভালো লাগছে, আর তোর রচনা শুনে আমারও সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও ছোটবেলা কত গুলি খেলেছি, কত মানুষের কাছে রাম চুরি করে খাচ্ছি, তুই কইতে থাক, আমার খুব ভালো লাগছে, ক। তারপরে স্যার আমরা সব বন্ধুরা এক জায়গায় যাই, যায় আড্ডা দিই, দিয়ে আবার ঘুরতে ঘুরতে চলে আসি। ও রে স্যার আমার রচনা শুনতে শুনতে দেখছি ঘুম এসে গেছে, আমার রচনা মনে হয় স্যারের খুব ভালো লাগছে। ইতি গরুর রচনা গুড। শুক্র টাইম তো হয়ে গেছে, আমি চলে যাই, ছুটির টাইম হয়ে গেছে, স্যার ঘুম পারুক।